ধরুন আপনি একদিন ফেসবুক নিয়ে ঘাটাঘাটি করছেন আর হঠাৎ করে একটা ফেসবুক থেকে নোটিফিকেশন আসলো যেখানে লেখা রয়েছে যে ওয়ার্নিং, পলিসি ইনফ্রাকশন, রিকমেন্ডেশন দিয়ে আপনার পেজের নাম, ইম্পর্টেন্ট নোটিফিকেশন, ইওর পেজ ইজ অ্যাট রিস্ক। তারপর আপনি যখন এই নোটিফিকেশনে ক্লিক করলেন, তো ক্লিক করার পর এখানে দেখতে পেলেন যেখানে লেখা রয়েছে যে ইম্পর্টেন্ট নোটিফিকেশন, ইওর পেজ ইজ অ্যাট রিস্ক, ডিয়ার পেজ ওনার, উই হ্যাভ আইডেন্টিফাইড দ্যাট ইওর পেজ ইজ নট বি ইন কম্পাইলেশন উইথ আওয়ার টার্মস অ্যান্ড কন্ডিশন, অ্যাজ এ রেজাল্ট ইওর পেজ ইজ অ্যাট রিস্ক বিং পার্মানেন্টলি ডিলেটেড। মানে এখানে বলছে যে আপনার পেজ মানে ফেসবুকের মানে কোনো নিয়ম লঙ্ঘন করছে না, তো যার জন্য আপনার পেজটাকে পার্মানেন্ট ডিলিট করে দেওয়া হবে। এও লেখা রয়েছে যে টু রিজলভ দিস ইস্যু প্লিজ সাবমিট অ্যান অ্যাপিল উইদিন দ্য নেক্সট 24 hours টু প্রিভেন্ট অটোমেটিক ডিলেশন, ফেলার টু টেক অ্যাকশন মেন রেজাল্ট ইন দ্য পার্মানেন্ট লুজ ইওর পেজ ইজ কন্টেন্ট। এখানে বলছে 24 ঘন্টার মধ্যে যদি আপনি আপিল না করেন তাহলে আপনার পেজটাকে পার্মানেন্টলি ডিলিট করে দেওয়া হবে। এইখানে এটাই দেওয়া রয়েছে। আর এছাড়া এটাও লেখা রয়েছে যে চেক আউট দ্য কমেন্ট বক্স অন দিস পোস্ট। দেখতে পাবেন যে এখানে বলছে কমেন্ট বক্সটা একটা লিঙ্ক দেওয়া রয়েছে, দেখতে পাবেন। তারপরে এবার বলে রয়েছে এখানে যে থ্যাংক ইউ ফর ইউর প্রম্পট অ্যাটেনশন অফ দিস ম্যাটার, সিনসিয়ারলি মেটা সাপোর্ট টিম। মানে মেটা সাপোর্ট টিম থেকে এটা এখানে পাঠিয়েছে। আর দেখতে পাবেন যেখানে কমেন্ট বক্সে রয়েছে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, আর উপরে লেখা রয়েছে সাবমিট ইউর অ্যাপিল হেয়ার। তো এরকম নোটিফিকেশন কি আপনিও পেয়েছেন? জাস্ট ইগনোর করে যান। এই লিঙ্কে ভুল করে আপনি ক্লিক করতে যাবেন না। যদি আপনি লিঙ্কটাতে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার পেজের অ্যাক্সেস গেল আপনার কাছ থেকে। ইয়েস, এটা একটা হ্যাকারদের একটা চাল, বাজারে একটা নতুন স্ক্যাম এসছে, ঠিক আছে। তো এটা আমার পেজের ক্ষেত্রে এসছে, আমার যে মেন পেজটা রয়েছে, তো মেন পেজের ক্ষেত্রে এটা এসেছে। তো এটা আমার অনেকদিন আগেও একটা এসেছিল, রিসেন্ট একটা 4-5 দিন আগে একটা এসেছে তো এই নোটিফিকেশানটা। তো আমি তো এখানে অ্যাপিল করিনি, তো আমার পেজ তো এখনও রয়েছে না। তো ভুল করেও আপনি জাস্ট মানে ঘাবড়ে পড়ে, মানে আপনি হয়তো ভাবতে পারেন যে আমি পেজে এতদিন ধরে কাজ করছি, যে হঠাৎ করে কি এমন একটা রিস্ক চলে আসলো যে মানে আমি তো কিছুই করিনি, যেমন পেজ ডিলিট করে দেবে এমনটা বলছে। তো ঘাবড়ানোর কোনো দরকার নেই, এটা জাস্ট একটা হ্যাকারদের জাস্ট একটা পোস্ট করা, ঠিক আছে। এটা ফেসবুক থেকে কোনো নোটিফিকেশন নেই। এখানে যে বলছে যে ওরা মেটা সাপোর্ট টিম থেকে পাঠিয়েছে, এটা কোনো ফেসবুক থেকে কোনো মানে মেসেজই পাঠায়নি আপনাকে, কোনো নোটিফিকেশান সেন্ড করেনি আপনাকে। এটা জাস্ট একটা পোস্ট। দেখতে পাবেন আমি যদি এই পোস্টটাতে যদি আমি ক্লিক করি, আমি যদি এখান থেকে এই ছবিটার উপরে জাস্ট ওয়ার্নিংয়ের পাশে যে ছবিটা রয়েছে এখানে যদি আমি এটাকে ক্লিক করি, ক্লিক করার পর এখানে দেখতে পাবেন জাস্ট রয়েছে এখানে পেজটার নামই রয়েছে যে ওয়ার্নিং পলিসি ইনফ্রাকশন। দেখতে পাবেন, ঠিক আছে। এখানে রয়েছে 11,000 মতো ফলোয়ার্স রয়েছে, 7.1K মতো লাইকস রয়েছে। পেজটার নামই এটা। জাস্ট পেজ থেকে আপনার যেই পেজ থাকবে সেখানে জাস্ট এই রিকমেন্ডেশন দিয়ে এখানে জাস্ট আপনাকে ট্যাগ করেছে, এই লেখাটা জাস্ট একটা ট্যাগ করেছে আপনার ঘাবড়ানোর জন্য। আর নিচে এখানে জাস্ট একটা লিঙ্ক দিয়ে রেখেছে। লিঙ্কে ক্লিক করে যদি আপনি কোনো সাবমিট করেন সব কিছু, যে আপনি মানে যদি ঘাবড়ে যান যে আমার পেজ এরকমটা চলে এসছে, তাহলে তো আমি সাবমিট করে দিলে তো ঠিক হয়ে যাবে। যদি এই ভুলটা যদি আপনি করেন তাহলে আপনার পেজের অ্যাক্সেস গেল আপনার কাছ থেকে, ঠিক আছে। তো ফেসবুকে যদি আপনার পলিসি যদি ব্রেক করে থাকেন বা কোনো কিছু যদি সাসপেন্ড হয়ে গিয়ে থাকে না, সেটা আপনার এখানে কোনো নোটিফিকেশান দিয়ে ফেসবুক মানে সেন্ড করবেন আপনাকে, ওটা জাস্ট আপনি অন্য জায়গা থেকে চেক করতে পারবেন। সেটা কোথা থেকে চেক করবেন আমি জাস্ট আপনাকে বলে দিচ্ছি। আপনি জাস্ট আপনার প্রোফাইলে চলে আসবেন, প্রোফাইলে আসার পর এখান থেকে জাস্ট এই পাশে যে 3 ডটটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন পেজ স্ট্যাটাস বলে রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এইখানে দেখতে পাবেন যে আপনার সামনে সবকিছু এখানে চলে আসবে, যে রিকমেন্ডেশন, মনিটাইজেশন যা যা থাকবে এখানে জাস্ট চলে আসবে। দেখতে পাবেন এখানে তো অ্যাক্টিভ লেখা দেখিয়ে দিয়েছে আমারটার ক্ষেত্রে তো এখানে অ্যাক্টিভ লেখা দেখাচ্ছে, কিন্তু নোটিফিকেশন তো দেখাচ্ছে অ্যাট রিস্ক। দুটোর ক্ষেত্রে তো কোনো মিল নেই, তার মানে ওটা নিশ্চয়ই হ্যাকারদের কাজ। তো আপনার পেজে যদি কোনো অ্যাট রিস্ক চলে আসে না, তাহলে আপনার এইখানে শো হবে, ওইখানে শো হবে না, নোটিফিকেশানে শো হবে না। তো জাস্ট এই জিনিসটাকে নিয়ে সতর্ক থাকুন, এটা জাস্ট হ্যাকারদের একটা চাল, ঠিক আছে। তো এরকমভাবে আপনি যদি ওই সাবমিট করতে যান, ওখানে ওই লিঙ্কে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার পেজের অ্যাক্সেস আপনার কাছ থেকে গেল, হ্যাকাররা নিয়ে চলে গেল। তো জাস্ট এই জিনিসটাকে আপনি মাথায় রাখবেন, ওকে। তো আমার পেজের ক্ষেত্রে এটা আমার আগে বহুবার এসেছে, রিসেন্ট একটা এসেছে, তাই ভাবলাম আপনাদেরকে জানানোটা দরকার, তাই জাস্ট এটাকে জানিয়ে দিলাম। তো আপনারা জাস্ট এই ব্যাপারটা থেকে সতর্ক থাকবেন, ওকে।